আমরা চাই না আর দেশের মধ্যে টেন্ডারবাজি হোক, ঠিক কিনা বলেন? আমরা চাই না আর চাঁদা না দেওয়ার কারণে আমাদের দেশের মুসলমানদেরকে পাথর মেরে হত্যা করা হোক, ঠিক কিনা? আমরা চাই আগামী নেতৃত্ব যেই দল থেকে যেই দিবে এই চাঁদাবাজি টেন্ডারবাজি সমাজ থেকে বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? যদি বন্ধ না হয় তাহলে আগামীর ক্ষমতার মস্তদে আপনি যেই দলের হন না কেন ক্ষমতার মস্তদে বেশি দিন টিকে থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের বিগত স্বৈরাচারের আমলেই তো আপনারা দেখছিলেন যত আউল ফাউল বাউল আর খেলোয়াড়দেরকে ওই সংসদের মতো জায়গায় নেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই কিয়ামতের আগে যত অযোগ্য ব্যক্তিরা এই ক্ষমতার মস্তদে বসবে, এটা হলো আগামীতে যারাই ক্ষমতার মস্তদে বসবে সে কোন দলের হোক এটা দেখার বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দল থেকেই আগামী সরকার নির্বাচন করুক, আল্লাহ পাক প্রত্যেকটা ক্ষমতাবান ব্যক্তিকে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মানুষ রাজনীতি দ্বারা মনে করে আমার ক্ষমতা পাইলে আমি এলাকার টেন্ডারবাজি করব, সাদাবাজি করব, এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা তাদের থেকে সাদা তুলবো আর নিজের পেট চালাবো, এটাই হলো ক্ষমতা, ঠিক কিনা বলেন? এটার নাম তো ক্ষমতা না। ক্ষমতা হলো একটা আমানত। আপনাকে জনগণ প্রতিনিধি হিসেবে শাসক নিযুক্ত করে যাতে আপনার মাধ্যমে এই সমাজের উন্নতি হয়, সমাজের সমস্যাগুলো দূর হয়, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় ক্ষমতাসীন ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসার পর বাস জনগণের কথাও চিন্তা থাকে না, দেশের স্বার্থ ভুলে যায়, নিজের পেটের কথা চিন্তা করতে গিয়ে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের হাত এই সমাজের মধ্যে বিস্তার লাভ করে, ঠিক কিনা বলেন? سمعت عن النبي صلى الله عليه وسلم يقول আনাস ইবনে মালিক বলেন, আমি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, লা তাকুমুস সাআতু ওয়া ইম্মা ক্বালা মিন আশরাতিস সাআহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না, অথবা নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে যেই সকল আলামত নিদর্শনগুলি প্রকাশ পাবে সেই আলামতগুলোর কয়েকটি আলামত হলো এই, আইয়ুরফাল ইলমু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবে, সমাজের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, ওয়ায়াযহারুল জাহলু, চারদিকে মূর্খতা বিস্তার লাভ করবে, মূর্খ মানুষের সমাজ ভরে যাবে, শিক্ষিত মানুষ আস্তে আস্তে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে। ওয়ায়ুশরাবুল খামরু, 3 নম্বর নবীজি বলতেছেন ব্যাপক হারে মদ পান করা হবে। 4 নম্বর নবীজি বলতেছেন ওয়ায়াযহারুজ জিনা, সমাজের মধ্যে জিনা, ব্যভিচার এটা বিস্তার লাভ করবে। ও দুনিয়ার মুসলমান, আজকে সমাজের অবস্থা হলো এই, যেই দিকেই তাকাই জিনা ব্যভিচারের সয়লাব আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ নবী জানাই দিলেন কিয়ামতের পূর্বে জিনা ব্যভিচার এটা ব্যাপক ধারণ করবে, একেবারে কিয়ামতের সন্নিকটে জিনা ব্যভিচারের অবস্থা এইরকম হবে, গাধা পশু যেমনি ভাবে রাস্তায় দাঁড়িয়ে জিনা করে, নারী পুরুষ ওই রকম পরস্পর রাস্তার মধ্যে দাঁড়িয়ে জিনা করবে, নাউজুবিল্লাহ। সেই যুগ তো অনেকটা এখনই চলতেছে। বর্তমান তথাকথিত আপনি গুলশান, বনানী, লেক পার্ক, তারপরে হাতিরঝিল, বিভিন্ন পার্ক, এরপরে জিয়া উদ্যান বলেন, ঢাকা চিড়িয়াখানার পাশে জানি কি আছে, বোটানিক্যাল গার্ডেন, এই সমস্ত জায়গার অবস্থা আমার চাইতে আপনাদের ভালো জানা আছে, ঠিক কিনা বলেন? সেখানে ওপেন জিনা ব্যভিচার হচ্ছে, কুকুর যেমনি ভাবে রাস্তায় দাঁড়িয়ে তার কোনো লাশ শরম নাই, আজকে আমাদের মুসলিম সমাজের অবস্থা হলো এই রকম। আমাদের সমাজের সন্তানেরা, আমার সন্তান, আপনার সন্তান আজকে ফ্রি মিক্সিং আধুনিকতার নামে তারা আজকে প্রকাশ্যে এইরকম জিনা ব্যভিচার করতেছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে এমনও বাবা মা পাওয়া যায়, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মা পর্দা করে, নানি পর্দা করে, দাদি পর্দা করে, কিন্তু নিজের মেয়ে, নিজের পুত্রবধূ তারা পর্দা করে না, ঠিক কিনা বলেন? আছে না নাই?
আপনি পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার মেয়ে পর্দা করবে না, জিনা করবে, ব্যভিচার করবে, আর আপনি জান্নাতে চলে যাবেন? না, এত সহজ না। যারা এই সমাজের মধ্যে, মনে রাখবেন আল্লাহর নবী বলেন এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে হাদিসের ভাষায় দাইয়ুস বলা হয়। কি বলা হয়? দাইয়ুস। কি বলা হয়? এই দাইয়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। দাইয়ুসকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাইয়ুস হলো এই সমাজের মধ্যে যেই সকল পুরুষ অভিভাবক আছে, ভালো করে মনে রাখবেন, যারা তার অধীনস্থ নিজের স্ত্রী, নিজের মা, নিজের মেয়ে, নিজের বোন, তারা অশ্লীলভাবে চলাফেরা করে, বেপর্দায় চলাফেরা করে, বেহায়াপনা তারা প্রকাশ করে বেড়ায়, আর ওই বাবা মা তাদেরকে শাসন করে না, এই রকম পুরুষ যারা আছে, অর্থাৎ যেই পুরুষের মেয়ে, স্ত্রী তারা বেপর্দায় বেদিন ভাবে চলাফেরা করে, অথচ ওই পুরুষের কোনো মাথা ব্যথা নাই, তাকে কোনো শাসন করে না, আল্লাহর নবী বলেন একে দুনিয়ার মধ্যে দাইয়ুস বলা হয়। আর এই দাইয়ুস কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন, আমি আপনি নামাজ পড়লাম কিন্তু আমার পরিবার নামাজ পড়ে না। অনেক মানুষ আছে, অনেক ভালো ভালো পরিবার আছে, নিজে মাশাআল্লাহ নামাজ পড়ে, নিজের বৃদ্ধা স্ত্রী সেও পর্দা করে, কিন্তু নিজের যুবতী মেয়ে, নিজের স্ত্রী তারা পর্দা করে না, বেগানা পুরুষের সামনে এরকম হেঁটে বেড়ায়। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের পূর্বে এই যে জিনা, ব্যভিচার, এটা ব্যাপকতা লাভ করবে। এবার আল্লাহর নবী বলতেছেন, وَيَقِلُّ الرِّجَالُ وَيَكْثُرُ النِّسَاءُ حَتَّى يَكُونَ لِلْخَمِيسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ। আল্লাহর নবী বলেন পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। কেমন বাড়বে? যে একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে, এরপরেও নারী তারা পুরুষ ঠিক মতো পাবে না। এর কয়েকটা ব্যাখ্যা হলো, 1 নাম্বার হলো নারীদের সংখ্যা এত বেড়ে যাবে যে গণনার দিক থেকে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি থাকবে। 2 নাম্বার, একজন পুরুষের অধীনে তার পরিবারের অনেক নারীর দায়িত্ব থাকবে। আজকে সমাজের মধ্যে একাধিক বিবাহকে এটা দিয়ে কটূক্তি করা হয়। একজন পুরুষ সামর্থ্য থাকলে ইসলাম বলে তুমি 4টা বিয়ে করতে পারবে। কয়টা? 4টা। সামর্থ্য থাকলে করতে পারবে। আজকে একাধিক বিয়ের বিষয়টা সমাজের মধ্যে নাক ছিটকানো হয়, পরিবারের স্ত্রীরাও মেনে নেয় না। ঠিক কিনা বলেন? আজকে এই একাধিক বিবাহর প্রচলন না থাকার কারণে সমাজের মধ্যে জিনা, ব্যভিচার এটা ব্যাপক হার ধারণ করেছে। ঠিক কিনা বলেন? ওই যে হাসতেছে, এটাই বাস্তব। দেখেন আজকে সমাজের অবস্থা এরকম, আপনি বিয়ে করতে চাবেন, সেটা মানুষ খারাপ চোখে দেখে, কিন্তু আপনার পরনারীর সাথে পরকিয়া থাকবে, গার্লফ্রেন্ড থাকবে, মেয়ে বন্ধু থাকবে, এটা সমাজের চোখে খারাপ চোখে দেখা হয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই হলো যে আমাদের আলামত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে যে উঠিয়ে নিবে, এটা কিভাবে উঠিয়ে নিবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ইলমের ধারক বাহক অর্থাৎ উলামায়ে কেরাম, এই কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি আলেমদের মৃত্যু হবে। এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে ইলমকে উঠায় দিবেন। সহিহ মুসলিমের 6699 নম্বর হাদিস। عن عبد الله ابن عمرو العاص رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে যে ইলমকে উঠিয়ে নিবে,
এটা একেবারে আলেমকে পাখির মতো ছু মেরে উঠিয়ে নিয়ে যাবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের মৃত্যু ঘটানোর মাধ্যমে এই ইলমকে দুনিয়া থেকে উঠিয়ে নিবে। হাত্তা ইযা লাম ইয়াতরুক আলিমান, এমন একটা সময় আসবে যখন এই সমাজের মধ্যে একজন আলেম বাকি থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, আল্লাহর নবী বলেন তখন সমাজের মানুষ মূর্খ ব্যক্তিদেরকে তাদের নেতা হিসেবে গ্রহণ করবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মূর্খ ব্যক্তিদেরকে তারা নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, আর ওই সকল মূর্খ নেতারা ইলম কালাম ছাড়াই তারা সমাজের মধ্যে ফতোয়া দিবে। ফতোয়া দেওয়ার পর তারা নিজেরাও পথভ্রষ্ট হয়ে যাবে এবং ওই জাতি যারা ওই নেতার অনুসরণ করে তাদেরকেও পথভ্রষ্ট করে ফেলবে। এইরকম নেতা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এখন তো ওলামায়ে কেরাম আছে, কিন্তু এমন একটা সময় আসবে যখন আলেম থাকবে না। এখন ওলামায়ে কেরাম থাকার পরেও নবীজি বলতেছে কিয়ামতের একটি আলামত হলো মূর্খ ব্যক্তি যার কল একটা কলম ভাঙে তিনটা, কোন শিক্ষাগত জাগতিক শিক্ষা দুনিয়াবি শিক্ষা কোন শিক্ষাই তার মধ্যে নাই, ফেমাসিটি আছে বাস, এই ফেমাসিটির মাধ্যমে বাস সে এলাকার বা দেশের বড় একটা নেতা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এইরকম নেতা আমাদের বাংলাদেশে আছে না নাই? এই বিগত স্বৈরাচারের আমলেই তো আপনারা দেখছিলেন যত আউল ফাউল বাউল আর খেলোয়াড়দেরকে ওই সংসদের মতো জায়গায় নেওয়া হয়েছিল। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই কিয়ামতের আগে যত অযোগ্য ব্যক্তিরা এই ক্ষমতার মস্তদে বসবে, এটা হলো কিয়ামতের বড় একটি আলামত। ঠিক কিনা বলেন? আর বসাবে কারা? এই জনগণ বসাবে কারা? আল্লাহ পাক আমাদেরকে এইরকম অযোগ্য নেতার নেতৃত্ব থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। আগামীতে যারাই ক্ষমতার মস্তদে বসবে সে কোন দলের হোক এটা দেখার বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দল থেকেই আগামী সরকার নির্বাচন করুক, আল্লাহ পাক প্রত্যেকটা ক্ষমতাবান ব্যক্তিকে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমরা চাই না আর দেশের মধ্যে টেন্ডারবাজি হোক। ঠিক কিনা বলেন? আমরা চাই না আর চাঁদা না দেওয়ার কারণে আমাদের দেশের মুসলমানদেরকে পাথর মেরে হত্যা করা হোক। ঠিক কিনা বলেন? কাজেই আমরা চাই আগামী নেতৃত্ব যেই দল থেকে যেই দিবে এই চাঁদাবাজি টেন্ডারবাজি সমাজ থেকে বন্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? যদি বন্ধ না হয় তাহলে আগামীর ক্ষমতার মস্তদে আপনি যেই দলের হন না কেন ক্ষমতার মস্তদে বেশি দিন টিকে থাকতে পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের দেশের অবস্থা কি? যে খারাপ মানুষগুলোই কি ক্ষমতার মস্তদে আসে, নাকি ক্ষমতার মস্তদে বসলে মানুষ খারাপ হয়ে যায়? এই প্রশ্ন বুঝেন। খারাপ মানুষগুলো ক্ষমতার মস্তদে বসে না ক্ষমতার মস্তদে বসলে মানুষ ক্ষমতার অপব্যবহারের কারণে তারা কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। কোনটা? দুইটাই আছে। বর্তমান মানুষ রাজনীতি দ্বারা মনে করে আমার ক্ষমতা পাইলে আমি এলাকার টেন্ডারবাজি করব, চাঁদাবাজি করব, এই ভ্যানওয়ালা রিক্সাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা তাদের থেকে চাঁদা তুলবো আর নিজের পেট চালাবো, এটাই হলো ক্ষমতা। ঠিক কিনা বলেন? এটার নাম তো ক্ষমতা না। ক্ষমতা হলো একটা আমানত। আপনাকে জনগণ প্রতিনিধি হিসেবে শাসক নিযুক্ত করে যাতে আপনার মাধ্যমে এই সমাজের উন্নতি হয়, সমাজের সমস্যাগুলো দূর হয়। ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় ক্ষমতাসীন ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসার পর বাস জনগণের কথাও চিন্তা থাকে না, দেশের স্বার্থ ভুলে যায়, নিজের পেটের কথা চিন্তা করতে গিয়ে অন্যায় অবিচার জুলুম নির্যাতনের হাত এই সমাজের মধ্যে বিস্তার লাভ করে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন কিয়ামতের আগে এই অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার মস্তদে বসবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। আল্লাহর নবী বলেন যখন অযোগ্য ব্যক্তিকে ক্ষমতার মস্তদে বসানো হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আর আমাদের সমাজের মধ্যে দেখা যায় রাষ্ট্র চালানোর ক্ষমতা নাই, সমাজ চালানোর ক্ষমতা নাই, সমাজ চালানোর ক্ষমতা নাই, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে
ওই রকম ক্ষমতার মসনদে বসে, যাতে করে জনগণ আর দেশের টাকা চুষে খেতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক ইলমকে উঠায় নিবে উলামায়ে কেরামের মাধ্যমে। উলামায়ে কেরাম আস্তে আস্তে, ভালো মানুষগুলো এই সমাজ থেকে আস্তে আস্তে বিলোপ হয়ে যাবে, মারা যাবে, খারাপ মানুষ এই সমাজটা ভরে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আরেকটি আলামত হলো যে আমলকে আল্লাহ পাক, এই যে আমরা আমল করি, এই নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেবেন। সেটা কিভাবে? সুনান ইবনে মাজার 4048 নম্বর হাদিস, জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একটা বিষয় উল্লেখ করলেন। ফাকালা যাকা ইনদা আওয়ানিন যাহাবিল ইলমি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে এখন যে বিষয়টা উল্লেখ করব, এটা হলো ওই সময়ের কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে কোরআন হাদিসের জ্ঞান ইলমকে উঠিয়ে নেবেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাইফা ইয়াযহাবুল ইলমু ওয়া নাহনু নাকরাউল কুরআনা ওয়া নুকরিউহু আবনাআনা ওয়া ইয়াকরুহু আবনাউনা ওয়া আবনাআহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে কিভাবে উঠিয়ে নেবেন, অথচ আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করি, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেই, আমাদের সন্তানরাও কোরআন পড়ে এবং তারাও তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয়। এইভাবে কিয়ামত পর্যন্ত কোরআন শিক্ষার এই ধারাবাহিকতা সমাজের মধ্যে জারি থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে জিয়াদ, তোমার মা তোমার জন্য বিলাপ করুক। অর্থাৎ আল্লাহর নবী বলতেছেন, তোমার মা তোমার জন্য বিলাপ করুক। আমি তো মনে করেছিলাম এই মদিনার মধ্যে তুমি একজন জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাতা ওয়াল ইনজিলা লা ইয়া'মালুনা বিশাইইন মিম্মা ফীহিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিয়াদ, ইহুদি খ্রিস্টান তারা কি তাওরাত এবং ইনজিল শরীফ পড়ে না? তারা তো তাওরাতও তেলাওয়াত করে, ইনজিলও তেলাওয়াত করে, কিন্তু তেলাওয়াত করার পরেও তারা এই তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সকল বিষয়গুলো নাজিল করেছেন, এই সকল বিষয়ের উপর তারা আমল করে না। সুতরাং কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী মানুষ কথা শুনবে, কোরআনের বয়ান হবে, মেম্বার থেকে আলোচনা হবে, মাহফিল থেকে আলোচনা হবে, কিন্তু ওইটা শোনা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, ওই অনুযায়ী মানুষ আমল করবে না। আর এই সময়টা হবে কিয়ামতের আগে। বর্তমান সমাজের কথা চিন্তা করলেও দেখবেন সমাজে মাহফিলের অভাব নাই। প্রত্যেকটা গলিতে গলিতে শীতের দিনে মাহফিল হয়, জুমার দিন মসজিদের মধ্যে বয়ান হয়, এরপরেও মানুষ কোরআন অনুযায়ী যতটুকু শোনে ততটুকু আমল করে না, ঠিক কিনা বলেন? আমল করে? যদি আমল করত তাহলে জুমার দিন যেমন 6 তালা ভরে রাস্তা ভরে যায়, 5 ওয়াক্ত নামাজেও এইরকম মসজিদ ভরে রাস্তা ভরে যেত, ঠিক কিনা বলে? দিলে বড় কষ্ট লাগে যখন দেখি অনেক প্রিয় চেনা জানা মুখ, আজান হয়, মসজিদে ইকামত হবে, নামাজে আসে না, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, আড্ডা দিতেছে, বিড়ি সিগারেট তারা খাচ্ছে। এই বিষয়গুলো যখন দেখি তখন তার জন্য দিলের মধ্যে বড় কষ্ট হয়, ঠিক কিনা বলেন? এদেরকে বোঝার তৌফিক দান করুক, যতটুকু শুনি ততটুকু আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। কিয়ামতের আরেকটি আলামত হলো, কিয়ামতের আগে
মিথ্যা সাক্ষী বেড়ে যাবে। মানুষ একজন আর একজনের নামে ব্যাপক হারে মিথ্যা সাক্ষী দিতে থাকবে। এটা হলো কিয়ামতের বড় একটি আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি তাসলিমাল খাসসা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে মানুষ শুধুমাত্র বিশেষ ব্যক্তি, তার চিনা ব্যক্তিদেরকে সালাম দিবে। আজকেও আমাদের সমাজের মধ্যে তাকালে দেখা যায় অপরিচিত মানুষকে মানুষ সালাম দিতে চায় না, যাদেরকে চিনে তাদেরকেই সালাম দেয়। আর আল্লাহর নবী বলতেছেন, কিয়ামতের আগে মানুষের অবস্থা হবে এই রকম, মানুষ শুধুমাত্র চিনা জানা মানুষ ব্যতীত অপরিচিত মানুষকে সালাম দিবে না। অথচ হাদিসের মধ্যে আছে, তুমি সালাম করো ওই ব্যক্তিকে যাকে তুমি চিনো, অথবা যাকে তুমি চিনো না, উভয়কেই তুমি সালাম করো। আফসুস সালাম বাইনাকুম। নবীজি বলেন, তোমরা পরস্পরের মধ্যে সালামের এটা প্রচার প্রসার করো, ব্যাপকভাবে সালাম দাও। কারণ মানুষ যখন একজন আর একজনকে সালাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরস্পরের মধ্যে মহাব্বত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, কিয়ামতের আলামত হলো পরিচিত মানুষদেরকে মানুষ সালাম দিবে। এবার নবীজি বলতেছেন, ওয়াফুশু ওয়াত তিজারা হাত্তা তুঈনাল মারআতু যাওজাহা আলা তিজারা। আল্লাহ নবী বলতেছেন, এই কিয়ামতের আগে ব্যবসা বাণিজ্য এটা ব্যাপক হয়ে যাবে। এমনকি স্ত্রী তুঈনুল মারআতু যাওজাহা আলা তিজারাতি, এই ব্যবসার কাজে প্রত্যেকটা ব্যবসায়ীর স্ত্রী ওই স্বামীকে সহযোগিতা করবে। এই অবস্থা আমাদের সমাজে এখন আছে না নাই? স্ত্রী সহযোগিতা করে না, এটাও কিয়ামতের একটি আলামত যে সাংসারিক কাজকর্ম ফেলে রেখে ব্যবসায়িক কাজে স্বামীকে স্ত্রী সহযোগিতা করবে। কিয়ামতের আগে ব্যাপক হারে ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে। বর্তমানে দেখবেন মানুষ কিন্তু চাকরির তুলনায় ব্যবসা বাণিজ্য বেশি করে, ঠিক কিনা বলেন? এটাও কিয়ামতের একটি আলামত। এরপরে আল্লাহ নবী বলতেছেন, ওয়াকাতুল আরহাম। কিয়ামতের আরেকটি আলামত হলো আত্মীয়তার সম্পর্ক একজন আরেকজনের সাথে ছিন্ন করবে। এটা আমাদের মধ্যে আছে না নাই? কম না বেশি? দেখেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা যে কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অথচ আমাদের সমাজের মধ্যে দেখা যায় ভাই বোন, চাচা ভাতিজা, বাবা মা, ছেলে সন্তান, স্বামী স্ত্রী, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার পর ঝগড়া লেগে তোর সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই, এরকম সম্পর্ক ছিন্ন করে ফেলে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, নবীজি হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে না। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে যে কোন মুসলমান আরেক মুসলমানের সাথে রাগ করে 3 দিনের বেশি কথা বলা এটা জায়েজ নাই। কোন মুসলমান যদি আরেক মুসলমানের উপর রাগ করে সর্বোচ্চ 3 দিন অভিমান করা যাবে। কয় দিন? 3 দিন। অভিমানকেও ইসলাম প্রাধান্য দেয় যে তুমি রাগ করছো, অভিমান করো 3 দিন। কিন্তু 3 দিনের পরও যদি তুমি অভিমান করে কথা না বলো, তাহলে যতক্ষণ কথা না বলবে ততক্ষণ তোমার জন্য এটা জায়েজ হবে না, কবিরা গুনাহ হতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে সমাজের মধ্যে আছে ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই, বাবা ছেলের মধ্যে সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে 20 বছর 30 বছর হয়ে গেছে, কথা বলে না, ঠিক কিনা বলেন? আজকে থেকে তওবা করেন। যাদের এইরকম সম্পর্কের মধ্যে ভাটা আছে তারাই সম্পর্ক আপনারা জোড়া লাগান। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন যে প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি না যে আপনিও আমার সাথে রক্ষা করলেন আমিও রক্ষা করলাম না। নবীজি এটা তো আছেই। নবীজি বলতেছে যে কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আর ওই অবস্থায় তুমি যদি জোর করে তার সাথে সম্পর্ককে অটুট রাখো, তাহলে আল্লাহর কাছে এই ব্যক্তি প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে কি হয়? নবীজি বলেন, কোন ব্যক্তি যদি, বুখারী শরীফের হাদিস, কোন ব্যক্তি যদি চায় আমি আল্লাহ তার হায়াতকে বাড়ায় দেই, তার রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দেই, তাহলে ওই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যত বেশি রক্ষা করবে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে তত বেশি বরকত দান করবেন, আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। হায়াতের বরকত কি? আপনি 60 বছর হায়াত পাইছেন, 30 বছর অসুস্থ বিছনার মধ্যে আছেন, এই হায়াতের কোনো দাম আছে বলেন? আপনি 40 বছর হায়াত পাইছেন, একদিন অসুস্থ থাকেন নাই, 40 বছর বাস মারা যাওয়ার আগ পর্যন্ত আপনি হেঁটে চলে সব সুন্দরভাবে খাইছেন, এই হায়াতের বেশি দাম না ওই 60 বছর বিছনায় পড়ে কাটানোর বেশি দাম? 40 বছরের বেশি দাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াতের মধ্যে বরকত দান করবে, সেটা চাই সংখ্যার হিসেবে বয়স বাড়িয়ে অথবা অন্যান্য ভাবে আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করবে। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আত্মীয়তার সম্পর্ককে আরবিতে রেহেম বলা হয়। কি বলা হয়? রেহেম। আর বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে রহমান রহিম, এই রহিম মানে হলো যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিফাতি নাম, অর্থাৎ যিনি সকলের প্রতি দয়াবান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই যে রেহেম, এটা আমি আল্লাহর রহিম নামের অংশ একটা, অর্থাৎ এই রহিম নাম থেকে নির্গত হয়েছে। সুতরাং যেই ব্যক্তি এই রেহেম আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক ক্ষুণ্ণ করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক যদি আমার আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, তাহলে আমার আপনার অবস্থা ভালো হবে না খারাপ হবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।